একজন মা যে সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেন, নিজের সব সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে তাকে মানুষ করেন, জীবনের শেষ বয়সে এসে সেই সন্তানই যদি তাকে অপমান করে নিজের ঘর থেকে বের করে দেয়, এর চেয়ে হৃদয় বিদারক দৃশ্য আর কি হতে পারে। এমনই এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে জামালপুরের সরিষাবাড়ি উপজেলায়। অভিযোগ উঠেছে নিজের নামে জমি লিখে না দেওয়ায় 65 বছর বয়সী মা রাশেদা বেগমকে বাড়ি থেকে বের করে দেন তার একমাত্র ছেলে রাশেদুল ইসলাম জাকির। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় হাতে পবিত্র কোরআন শরীফ নিয়ে কান্নাজড়িত অবস্থায় বাড়ি ছেড়ে বের হয়ে যাচ্ছেন ওই বৃদ্ধা। স্থানীয় সূত্রে জানা যায় প্রায় 6 বছর আগে রাশেদা বেগমের স্বামী মোজাম্মেল হক গুঠু তালুকদার মারা যান। এরপর তিনি একাই স্বামীর বাড়িতে বসবাস করছিলেন। বাবার বাড়ি থেকে ওয়ারিশ হিসেবে পাওয়া 56% জমি প্রায় 8 লাখ টাকায় ভাইদের কাছে বিক্রি করে সেই অর্থে নিজের নামে অন্য জায়গায় জমি কেনেন। সেই জমি নিজের নামে লিখে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে মায়ের উপর চাপ সৃষ্টি করে আসছিলেন ছেলে রাশেদুল ইসলাম জাকির। এতে রাজি না হওয়ায় তাকে বিভিন্ন সময় ভয়ভীতি দেখানো হয়। স্থানীয়দের দাবি, এক পর্যায়ে জাকির বাড়িতে তালা লাগিয়ে চলে যান। পরে স্থানীয়রা তালা ভেঙে রাশেদা বেগমকে ঘরে প্রবেশ করতে সহায়তা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে আগেও একাধিকবার সালিশেও বিরোধের সমাধান হয়নি। সর্বশেষ রোববারের সালিশ বৈঠকেও জমি লিখে দেওয়ার দাবি জানানো হলে তিনি রাজি হননি। এরপর তাকে মানসিকভাবে চাপ দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। পরে তার ভাইয়েরা এসে তাকে বাবার বাড়িতে নিয়ে যান। এ ঘটনায় তিনি এর আগেও সরিষাবাড়ি থানায় অভিযোগ করেছিলেন। তবে সরিষাবাড়ি থানার ওসি মোহাম্মদ ইকবাল হোসেন জানিয়েছেন এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাননি, তবে বিষয়টি খতিয়ে দেখা হবে।